আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে কোনো টাকা ছাড়াই অন্য মোবাইলে কল দিব। তো এটি একটি গোপন, তো এটি কিন্তু অনেকেই জানে না। তো আজকে আমরা দেখবো যে কিভাবে টাকা ছাড়াই আমরা এক মোবাইল থেকে অন্য মোবাইলে কল দিব। তো ভিউয়ার্স, যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমে আপনার যে মোবাইলের ফোনের অপশনটি রয়েছে তো সেটিতে চলে যাবেন। তো ভিউয়ার্স, এখানে চলে যাওয়ার পরে দেখেন আমি টাইপ করতেছি *566#। তো দেখেন আমি একটি কোড টাইপ করলাম। টাইপ করার পর এখান থেকে আমি কল করলাম। তো এখান থেকে আমি আমার গ্রামীণ যে নাম্বারটি রয়েছে, তো আমি এই নাম্বারে একটি কল দিতেছি। তো ভিউয়ার্স, দেখেন আমি কল দেওয়ার পর ইউর অ্যাকাউন্ট ব্যালেন্স ইজ BTD 00 টাকা। তো এখন তো আমার মোবাইলে কোনো টাকা নেই, তাহলে আমি কিভাবে কল দিব? তো দেখেন এটি করার জন্য তো আপনি এখান থেকে ক্যান্সেল করে দেবেন। ক্যান্সেল করে দেওয়ার পর এখান থেকে আপনি এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ভিউয়ার্স, এরকম একটা ইন্টারফেস চলে আসার পর আপনারা এখান থেকে টাইপ করবেন স্টার। তো দেখেন আগে আমি তো ভিউয়ার্স, আগে আমি দেখাইতেছি যে আমি একটি নাম্বারে কল দিয়ে আগে দেখাইতেছি। তো 017 তো ভিউয়ার্স, আমি একটি নাম্বারে কল দিয়ে দিতেছি। তো দেখেন You do not have sufficient balance. Dial *121*1*3# to get emergency balance or recharge your account. কলটা দিব। তো প্রথমে আপনার যে ফোনের ফোনটা রয়েছে তো তো সেখানে চলে যাওয়ার পর এখান থেকে টাইপ করতে হবে *123*01। তো আপনি যে নাম্বারে কল দিবেন তো *123 দিয়ে স্টার দিয়ে আপনি যে নাম্বার কল দিবেন সেই নাম্বারটি তো এখানে টাইপ করবেন। তো আমি এই নাম্বারটি এখানে টাইপ করে দিতেছি। তো আমি এই নাম্বারটি টাইপ করে দিলাম। তো এখান থেকে আমার টাইপ করে দেওয়ার পর এখান থেকে হ্যাশ বাটনে ক্লিক করতে হবে। হ্যাশ বাটনে ক্লিক করার পর তো দাঁড়ান, একটি নাম্বার তো এখানে ভুল হয়েছে। তো টাইপ করার পর এখান থেকে আপনি কল করে দেবেন। তো কল করে দেওয়ার পর আপনি যে নাম্বারে কল দেবেন তো ভিউয়ার্স আমি গ্রামীণ নাম্বার দিয়ে কল দিয়ে দিলাম। এখান দেখেন কি বলছে, ও তো সরি, এখন কিন্তু আমার কলটা গিয়েছে। তো আপনি যে নাম্বারে কল দিয়েছিলেন সেই নাম্বার কিন্তু কলটি চলে গেছে অলরেডি, কিন্তু কলটি চলে গেছে। তো ভিউয়ার্স, তো তার মোবাইলে কিন্তু অলরেডি কল চলে গেছে। তো এখন কিন্তু সেই কলটি রিসিভ করতে পারবে না, কারণ এটি কিন্তু একটি বাটপারি কল। তো এই কলটি দেওয়ার পর সে কিন্তু বুঝবে যে সে তো দেখেন এখন বিজি। তো এখন সরি, দ্য কলেক্ট নাম্বার ইজ বিজি নাও, প্লিজ ট্রাই লেটার। তো এখান থেকে সেই কলটি রিসিভ করতে গিয়েছিল। তো এখান থেকে রিসিভ করার পর এখান থেকে কলটি কেটে গেছে। তো এখান থেকে আপনি কীভাবে এই কলটি দিলেন? তো এই কলটি দেওয়ার জন্য শুধুমাত্র আপনি যে আপনার ফোনের গ্রামীণ সিমটি রয়েছে তো এই গ্রামীণ সিম দিয়েই আপনি এই কলটি দিতে পারবেন, কিন্তু অন্য কোনো সিম দিয়ে কলটি দিতে পারবেন না। তো ভিউয়ার্স, এই কলটি দেওয়ার জন্য আপনি গ্রামীণ সিমে কল দিতে পারবেন। তো আপনি অন্য কোনো সিমে গ্রামীণ নাম্বার দিয়ে কল দিতে পারবেন না। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। এবং যারা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, আরও নতুন নতুন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।